পরবর্তী প্রশ্ন, শহীদুল ইসলাম নামে এক ভাই জানতে চেয়েছেন, ব্যাংকে টাকা রাখার হুকুম কি এবং সেই টাকা থেকে মুনাফা গ্রহণ করার ব্যাপারে শরীয়ত কি বলে? প্রিয় ভাই, আমরা জানি যে ব্যাংকের যে টাকা গচ্ছিত রাখা হয়, আমাদের দেশে প্রচলিত ব্যাংক, দুই ধরনের ব্যাংক রয়েছে। একটি ইসলামী শরিয়ার আলোকে পরিচালিত ব্যাংক এবং অপর ধারাটি হলো কনভেনশনাল বা প্রচলিত ব্যাংকিং ব্যবস্থায় যে সমস্ত ব্যাংক পরিচালিত হয় সেই সকল ব্যাংকগুলো। তো এই সবগুলো ব্যাংকের মধ্যেই দুই ধরনের অ্যাকাউন্ট থাকে টাকা গচ্ছিত রাখার। একটি হলো যেটি কারেন্ট অ্যাকাউন্ট, আরেকটি হলো সেভিংস অ্যাকাউন্ট। তো কারেন্ট অ্যাকাউন্টে যে টাকাগুলো রাখা হয় সেই টাকা থেকে কোনো মুনাফা ব্যাংকগুলো দেয় না এবং দেওয়ার কোনো নিয়মও নেই। ইসলামী ব্যাংক হোক অথবা কনভেনশনাল ব্যাংক হোক, সেই ব্যাংকগুলোতে টাকা রেখে সেই টাকা সেখানে সংরক্ষণের জন্যই মানুষ রেখে থাকে, যেন টাকা নিরাপত্তার সাথে সংরক্ষিত থাকে। সেই ধরনের টাকা গচ্ছিত রাখার জন্য যে কোনো ব্যাংকে টাকা রাখাকে বৈধ মনে করা হয়। তবে যদি এই ব্যাংকে যারা টাকা রাখে সেই টাকার মাধ্যমে যদি ব্যাংকের গ্রাহক বৃদ্ধির জন্য কোনো ব্যাংক কারেন্ট অ্যাকাউন্টেও সুদ দেয়, তাহলে সেই কারেন্ট অ্যাকাউন্টে সেই ব্যাংকে টাকা রাখা যাবে না। কারণ সেই ব্যাংকে গ্রাহক নিজে সুদ না চাইলেও ব্যাংক অনেক সময় গ্রাহককে আকৃষ্ট করার জন্য চলতি অ্যাকাউন্টে বা কারেন্ট অ্যাকাউন্টেও তারা সুদ দিয়ে থাকে। যে সকল অ্যাকাউন্টগুলোতে সুদ আসে সেই অ্যাকাউন্টে টাকা রাখার কোনো সুযোগ নেই। আর যদি কোনো কারণে রাখতেই হয় একান্ত অনন্য উপায় হয়ে, তাহলে সেই ক্ষেত্রে সুদ হিসাবে যেই টাকাটা সেখান থেকে দেয়া হয় সেটাকে কোনোভাবেই যে গ্রাহক নিজের লভ্য হিসাবে মনে করে সেটাকে ভোগ করতে পারবে না, বরং সেটা সুদের টাকা, সেটাকে নিজের পক্ষ থেকে কোনো সওয়াব প্রাপ্তির নিয়ত ছাড়াই সেটাকে দান করে দিতে হবে। আর বাকি থাকলো ইসলামিক ব্যাংকিং যে সকল ব্যাংকগুলো করে থাকে, বাংলাদেশে অনেকগুলো ব্যাংক রয়েছে। সেই ব্যাংকে যদি কেউ টাকা রেখে মুনাফা অর্জন করতে চায়, তাহলে সেই ব্যাপারেও বাংলাদেশের মূলধারার আলেম সমাজ যেটি বলে থাকেন সেটি হলো যে বাংলাদেশে ইসলামী ব্যাংকগুলো যে ব্যাংকিং করে থাকে, সে ব্যাংকিংয়ের মাধ্যমে বিভিন্ন জায়গায় টাকা বিনিয়োগ করে তারা যে মুনাফা অর্জন করে, এরপরে প্রাপ্ত সেই মুনাফা থেকেই একটা অংশ গ্রাহকদের মাঝে বন্টন করে থাকে। এখন প্রশ্ন হলো, ইসলামী ব্যাংকগুলো যেই সকল বিনিয়োগ করছে সেই বিনিয়োগগুলো কি পরিপূর্ণ শরিয়ার আলোকে পরিচালিত হচ্ছে? যদি বিনিয়োগগুলো পরিপূর্ণ শরিয়ার আলোকে পরিচালিত হয়, তাহলে তাদের অর্জিত মুনাফা এটি হালাল হবে এবং সেই হালাল মুনাফা থেকে তারা তাদের গ্রাহকদেরকে যে অংশটা দিবে সেটাও হালাল হবে। কিন্তু আমরা এ ব্যাপারে পরিপূর্ণ আশ্বস্ত নই যে বাংলাদেশের সকল ইসলামী ব্যাংক এবং তাদের সকল শাখা যত বিনিয়োগ করে সবগুলো বিনিয়োগই যে তারা শরিয়া সম্মত উপায়ে করতে পারে, এই বিষয়ে আমরা যথেষ্ট সন্দিহান। এই জন্য আলেম ওলামা এ ব্যাপারে ধর্মপ্রাণ মুসলমানদেরকে, যারা তাকওয়া এবং পরহেজগারের উপর চলতে চায়, তাদেরকে পরামর্শ দিয়ে থাকে যে টাকা যদি ব্যাংকে রাখতেই হয় তাহলে সেই ক্ষেত্রে সুদী ব্যাংকে না রেখে ইসলামী ব্যাংকে রাখবে। আর ইসলামী ব্যাংক থেকে যেই মুনাফা আসে সেই মুনাফাটাও একেবারে সন্দেহমুক্ত না, যেহেতু পরিপূর্ণ আস্থার জায়গায় এখানে সংকট রয়েছে। কাজে সেই হিসাবে রাখবে ইসলামী ব্যাংকে, কিন্তু সেটার মুনাফা নিজে ভোগ করবে না, বরং সেই মুনাফার টাকাটা আল্লাহর রাস্তায় নিজে কোনো সওয়াব লাভের আশা ছাড়া সাদাকা করে দিবে, দান করে দিবে। আর যদি কোনো ব্যক্তি ব্যাংকের পূর্ণ অথরিটি এবং পরিচালনা পদ্ধতি সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ জেনে এ ব্যাপারে নিশ্চিত হতে পারে যে হ্যাঁ, এই ব্যাংকের সকল বিনিয়োগ এটা সম্পূর্ণ শরিয়া মোতাবেক হয়ে থাকে এবং শরিয়ার যে নিয়ম আছে সেই নিয়মগুলো প্র্যাকটিক্যালভাবেই সেগুলো বাস্তবায়িত হয়, তাহলে সেই ক্ষেত্রে সেটি তার ব্যাপার। সে যদি এই ব্যাপারে নিজে আশ্বস্ত হয় তাহলে সে নিজ দায়িত্বে সেই ব্যাংকের মুনাফা ভোগ করতে পারবে।